পার্বত্য চট্টগ্রামে সক্রিয় পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সংগঠনটি নতুন সদস্য সংগ্রহ অভিযান সহ নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে পাহাড়ে তাদের পরিধি বাড়াচ্ছে। দেশের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বলছেন, যা একটি হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। একাধিক সামরিক ও স্থানীয় সূত্রের তথ্য, সংগঠনটি সম্প্রতি পাহাড়ি আদিবাসী যুবকদের দলে টানার প্রক্রিয়া জোরদার করেছে। এমনকি সীমান্তের কাছাকাছি দুর্গম বনাঞ্চলে নতুন সদস্যদের একাংশকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ারও অভিযোগ আছে। পাহাড়ের সাম্প্রতিক এসব ঘটনা সরকারের সর্বোচ্চ মহলকেও জানানো হয়েছে, যা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। স্থানীয় বেশ কয়েকটি সূত্র টাইমস অব বাংলাদেশকে জানিয়েছে, ইউপিডিএফ এর ৩ শীর্ষ নেতা প্রসিদ বিকাশ খিসা, রবিশঙ্কর চাকমা এবং মাইকেল চাকমা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে বসেই তারা বাংলাদেশে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন, যা সম্ভব হচ্ছে নিরবিচ্ছিন্ন আর্থিক ও লজিস্টিক সহায়তা পাওয়ার কারণে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে ইউপিডিএফ এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন অঙ্গ মারমা। রাঙামাটিতে দলের যাবতীয় বিষয়ে দেখভাল করছেন অর্কিড চাকমা এবং খাগড়াছড়িতে কার্যক্রম পরিচালনা করছেন নীরণ চাকমা। এছাড়া ইউপিডিএফ এর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক নেতা অমল ত্রিপুরা অন্যতম প্রধান নেতার ভূমিকা পালন করছেন। প্রধান ঘাঁটিগুলো রাঙামাটির কাউখালী উপজেলা এবং খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এছাড়া খাগড়াছড়ি জেলার একটি বড় অংশ জুড়ে সংগঠনটির প্রভাবের পাশাপাশি রাঙামাটিতে নানিয়ারচর, কাউখালী, লংবদু এবং বাঘাইছড়ির একাংশে তাদের উপস্থিতি আছে। রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে অবস্থিত রাঙামাটি সদরের কুতুকছড়ি এলাকাটি তাদের অন্যতম প্রধান আস্তানা হিসেবে পরিচিত। আনন্দপ্রকাশ চাকমার নেতৃত্বে সংগঠনটির সশস্ত্র শাখাকে আকার ও সংখ্যার দিক দিয়ে তারা বেশ শক্তিশালী করে তুলেছে। তাদের বিরুদ্ধে মানবেন্দ্র নারায়ণ লারমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ মারমার সংগঠন সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জানান, সংগঠনের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর এটি একটি ষড়যন্ত্র। চলমান নজরদারির সঙ্গে যুক্ত কর্মকর্তারা দাবি জানান, এই গোষ্ঠীর অর্থায়ন ও অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলোর কাছে তথ্য রয়েছে। একই সঙ্গে দেশে ও দেশের বাইরে অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে কারা যোগাযোগ রাখছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের কাছে আছে। অভিযানের সময় উদ্ধার হওয়া বেশ কিছু অস্ত্র বিদেশি, যার বেশিরভাগই একটি প্রতিবেশী দেশে তৈরি। এই অঞ্চল সম্পর্কে অবগত বেশ কয়েকটি সূত্র জানায়, ইউপিডিএফ ঐতিহ্যগতভাবেই খাগড়াছড়ির দুর্গম এলাকাগুলোতে শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। সম্প্রতি তারা আরও নতুন নতুন গ্রামে নিজেদের প্রভাব বিস্তার করছে। বান্দরবানের বেশ কিছু অংশেও তাদের তৎপরতা বেড়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে রাঙামাটি এখনও পিসিজেএসএস এর শক্তিশালী ঘাঁটি হিসেবে রয়ে গেছে। এই প্রভাবশালী আঞ্চলিক সংগঠনটির নেতৃত্বে রয়েছেন প্রবীণ আদিবাসী নেতা সন্তু লারমা। বিশ্লেষক এবং স্থানীয়রা বলছেন, 1997 সালের শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ তাদের রাজনৈতিক মনোভাব তৈরিতে ভূমিকা রাখছে। স্থানীয়রা বলছেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পাহাড়ি জেলাগুলোর কিছু অংশে সহিংসতা, অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনার পর এই অসন্তোষ আরও তীব্র হয়েছে। ইউপিডিএফ এই অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের সমর্থক গোষ্ঠী বাড়ানোর চেষ্টা করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেয়ানের পদত্যাগ এই অঞ্চলের রাজনৈতিক আলোচনায় এক নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় নেতাদের যুক্তি, শান্তি চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে এই মন্ত্রণালয়ের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের কোনো প্রতিনিধি থাকা উচিত। দীপেন দেয়ানের পদত্যাগের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ে রয়ে গেছেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, যিনি পাহাড়ের কোনো আদিবাসী সম্প্রদায়ের সদস্য নন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষ মনে করেন, মন্ত্রণালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃত্বের এই অনুপস্থিতি অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। পিসিজেএসএস এর একজন শীর্ষ নেতা টাইমসের কাছে দাবি করেন, ইউপিডিএফ এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাঙামাটিতে পিসিজেএসএস এর তৃণমূল কর্মীদের নিজেদের দিকে টানার চেষ্টা করছে। স্থানীয় বেশ কয়েকটি সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক ও সাংগঠনিক সমস্যার কারণে ইউপিডিএফ এর কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছিল।
তবে তারা মনে করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর যে রাজনৈতিক পরিবর্তন এসেছে তা সংগঠনটিকে আবারও সক্রিয় হওয়ার সুযোগ করে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী জানান, 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের পর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের আড়ালে থেকে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে। এটি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। এই বিশেষজ্ঞের মতে পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিরাপরাধ মানুষের ক্ষতি না করে শত্রুতামূলক উপাদানগুলোকে চিহ্নিত করা। কারণ সশস্ত্র গোষ্ঠীগুলো কোনো প্রথাগত যুদ্ধক্ষেত্রে কাজ করে না এবং তাদের কোনো নির্দিষ্ট পোশাক, স্থায়ী অবস্থান বা দৃশ্যমান পার্থক্য থাকে না। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের এই সংকটের প্রকৃতি শুধুই নিরাপত্তা বাহিনীর দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। এর জন্য রাজনৈতিক সম্পৃক্ততা, উন্নয়নমূলক উদ্যোগ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপেরও প্রয়োজন রয়েছে।